পুরনো মঠ, বেলুড়ের পুরনো মঠ। বেলুড় রামকৃষ্ণ মঠের পুরনো মঠ। আমরা এখন যেখানে যাচ্ছি সেটা একসময় ছিল নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি। এই বাগান বাড়িতেই প্রথম রামকৃষ্ণ মিশনের মঠ তৈরি হয়। মা সারদা 1898 খ্রিস্টাব্দের 13 ফেব্রুয়ারি থেকে 1899 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি পর্যন্ত এটি ছিল রামকৃষ্ণ মঠ। এ বাড়িতেই রামকৃষ্ণ মঠ প্রথম হয়েছিল, যার ঘটনাটা এখানে লেখা আছে। 1853 থেকে 1920 বিভিন্ন সময়ে শ্রী শ্রীমা সারদা সাময়িকভাবে বসবাসের জন্য ভাড়া নিয়েছিলেন এখানে। এই বাড়ির দোতলায় উত্তর পূর্ব দিকে ঘরটিতে উনি থাকতেন। এটি বর্তমানে রামকৃষ্ণ মঠের অন্তর্ভুক্ত। পঞ্চতপা এটা শ্রী শ্রীমা সারদা এখানে 7 দিনের পঞ্চতপা অনুষ্ঠান যজ্ঞ করেছিলেন। ওপরে লেখা থেকে জানা যাচ্ছে যে 1893 সালে সম্ভবত জুলাই কিংবা আগস্ট মাসে শ্রী শ্রী সারদামা দেবী এই ছাদের ওপরই আকাশে মাতণ্ড 4টি আগুন জ্বালিয়ে 5টি আগুনের মধ্যস্থলে আসন গ্রহণ করে উদয়াস্ত তপস্যা করেছিলেন সঙ্গে যোগীর মায়ের সঙ্গে। এই 7 দিনের পঞ্চতপা অনুষ্ঠান। রামকৃষ্ণ মঠ বিবেকানন্দ বেদ বিদ্যালয়। দেখতে পাচ্ছি এখানে অনেক ফুল ফল শাক সবজি চাষ হচ্ছে এখানে। চললাম নতুন মঠের দিকে, যেটা আমরা সবাই যাই। এটা হচ্ছে এখনকার বর্তমান মঠের ভিতরটা, গঙ্গার ধার এবং বিভিন্ন মন্দির, রামকৃষ্ণ দেবের মন্দির আছে, মা সারদার মন্দির আছে, বিবেকানন্দ মন্দির আছে, আর অনেক কিছু আছে। বিভিন্ন লোকজন এসছে আজকে রোববার, সবাই এনজয় করছে অ্যাজ এ পিকনিক, অ্যাজ এ ভ্রমণ, অ্যাজ এ এনজয়মেন্ট। গঙ্গার ধার সব কিছু মিলিয়ে পরিবেশটা আপনারা দেখার চেষ্টা করলাম। আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।